আপনারা কি জানেন যে পুরুষদের যৌন জীবনের বহুগামিতা, অতিরিক্ত বহুগামিতাই নারীদের বেকারত্ব এবং অলসতার কারণ? কিভাবে? বেকার, জবলেস, ইউজলেস, বেপরদা অথচ সুন্দরী যে নারীদের বিলাসী জীবনযাপন দেখতে পান, তা দেখে ওদেরকে ধর্মীয় জ্ঞান দিতে যাবেন না, উপদেশ মারাতে যাবেন না, কারণ তাদের এই ব্যর্থ জীবনকে আলোকিত করেছে, বিলাসী জীবনে পরিণত করেছে অতিরিক্ত খাই খাই মারানো পুরুষেরা। তাদের স্ত্রীর বাইরেও অগণিত নারী সঙ্গীর যে চাহিদা, সেই ইকোনমিক্যাল সাইকেলের শতভাগ বেনিফিটেড হচ্ছে মাথা মোটা সুন্দরী নারীরা, এবং তারা ওই পয়সায় ইউরোপ ট্যুর দিচ্ছে, ইউএসএ ট্যুর দিচ্ছে, দুবাই, ব্যাংকক, মালদ্বীপ, অসংখ্য দেশে ট্যুর দিচ্ছে। তো ওগুলো দেখে যারা অ্যাকচুয়ালি ক্রিয়েটিভ নারী, ট্যালেন্টেড যে নারী, তাদের মধ্যে অনেক সময়, এখন তো প্রায় সময় খুব খারাপ লাগা কাজ করছে। ওই মাথা মোটা সুন্দরী নারী যারা অথর্ব, ইউজলেস, যারা কোনো কিছু জানে না, তারা কেবল পুরুষের যৌন চাহিদা মেটানোর আইটেম বম হিসেবে নিজেকে প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় রিপ্রেজেন্ট করছে, এবং এর ফাঁদে সমস্ত নারীরা পড়ছে। দেখবেন যে ডক্টর, টিচার, পিএইচডি স্কলার, তারপর হচ্ছে যে বিভিন্ন ব্যাংকার, মানে যত ভালো ভালো প্রফেশনে ক্রিয়েটিভ, স্মার্ট, বিউটিফুল যে লেডিরা আছে, সেই প্রিটি লেডিরা ওই মাথা মোটা সুন্দরীদের ফাঁদে পড়েছে। এটাকে বলে ক্যাপিটালিজম। হ্যাঁ, এই ক্যাপিটালিজমের থাবায় কোনো নারীরা মুক্তি পাচ্ছে না, এবং এটার মূল দায়ভার কিন্তু পুরুষের অতিরিক্ত বহুগামিতা। সো প্রিয় ভাবিরা এবং বোনেরা, আপনাদের হাজব্যান্ডের গলার লাগাম টেনে ধরে তাদেরকে থামান, তা না হলে দেশে আরও নারী বেকার হয়ে যাবে। বেকার হয়ে তারা বিলাসী জীবনযাপন করবে আপনার হাজব্যান্ডের টাকায়, আপনার ভাইয়ের টাকায়। সো বি কেয়ারফুল, বি কেয়ারফুল। আমি বলছি না পুরুষদেরকে থামানো যাবে, সেটা কখনোই যায়নি, কিন্তু আধুনিক যুগে আমার মনে হয় যে যৌন উপভোগ থেকে শুরু করে ভোগবাদিতা নগ্নভাবে অতিরিক্ত বেশি বেড়ে গেছে। এটা একটু সবার হওয়া জরুরি আমার মতো।